বিশ্বাস করুন, আরসিবি বনাম গুজরাট টাইটান্সের এই যে আজকে ম্যাচ ছিল কোয়ালিফায়ার 1 আইপিএল 2026-এর, সেই ম্যাচে একটা সময় মনে হচ্ছিল 1 নম্বর দল আর 2 নম্বর দলের মধ্যে আমরা খেলা দেখছি না, মনে হচ্ছে যেন আরসিবি দলটা 1 নম্বর আর গুজরাট টাইটান্স ওই শেষের দিকে 7, 8 বা 9, 10 সেরকম মনে হচ্ছিল। কিন্তু এটুকু বলে রাখি, গুজরাট টাইটান্স এখনও পর্যন্ত ছিটকে গেল সেটা কিন্তু নয়, তার কারণ আরও একটা সুযোগ তাদের সামনে রয়েছে, এই জন্যই প্লে অফ। আজকে অসাধারণ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কাকে ছেড়ে কাকে বলবো, হ্যাঁ ব্যাটিংয়ে টিম ডেভিড সে হয়তো খুব একটা কিছু করতে পারেনি, আবার যখন ফিল্ডিং করেছে সে সময় সর্বশেষ ক্যাচটাও সে নিয়েছে। এইভাবেই গুজরাট টাইটান্সের কফিনের শেষ পেরেক সেই কিন্তু পুঁতেছে। একটা সময় আমি ভাবছিলাম এইভাবে শুরু করব, কি জানেন তো, আরসিবির এই জয়ে অনেক অনেক অভিনন্দন এবং গুজরাটের এই হারে অনেক অনেক ভৎসনা। কিন্তু ভৎসনাও দেওয়া যাবে না, কারণ 2 নম্বর দল হিসাবে গুজরাট এই ম্যাচটা কিন্তু খেলেছে, আর সুযোগ একেবারে চলে গেছে সেটাও নয়। আসবো আপনারা আজকে এই যে দুপুরবেলায় ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে কারা বলেছিলেন আরসিবি জিতবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব, স্কোর কার্ডে যাব। তবে শুরুতে সবার আগে এই 3জনকে নিয়ে আলোচনা না করলেই নয়, সে হচ্ছে রজত পাতিদার, প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং 33 বলে 93 নট আউট, অনবদ্য ইনিংস। স্কোর কার্ডে গিয়ে দেখব কটা 4 কটা 6 মেরেছে, বীভৎস খেলেছে। না বললেই নয় বিরাট কোহলির কথা, 25 বলে 43 অনবদ্য খেলেছে, এবং 28 বলে 43 ক্রুনাল পান্ডিয়া। আমার মতে রজত পাতিদার আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ। শুরু থেকে যদি দেখা যায় তাহলে কেউই কিন্তু সেইভাবে দমে থাকেনি, প্রত্যেকজন প্লেয়ার একেবারে দাপট দেখিয়েছে আরসিবির। আর আজকের এই যে প্রত্যেক প্লেয়ার যারা দাপট দেখিয়েছে তাদের মধ্যে আমি তো রজত পাতিদারকে যেরকম এগিয়ে রেখেছি, এর মধ্যে আমি আরও অনেককে, জিতেশ শর্মা এসেও কিন্তু থেমে থাকেনি। ভুবনেশ্বর কুমার বল হাতে দারুণ বল করেছে। রশিক দার একদম লাস্টের যেই ব্যক্তি, সেও কিন্তু অসাধারণ, 1 ওভারে মেডেন নিয়ে 2টো উইকেট তুলেছে এবং একটা কট অ্যান্ড বোল্ড, সেই গুজরাটকে অনেকটা শেষ করে দিয়েছে। সব মিলিয়ে এই ব্যাঙ্গালোর টিমটা অভূতপূর্ব অসাধারণ খেলেছে। এই টিমটা যদি হয়ে যায় মানে চ্যাম্পিয়ন, অবাক হওয়ার কিছু নেই, আর হলে পরপর 2বার কিন্তু তারা চ্যাম্পিয়ন হবে। আরও একটা বিষয় আপনাদেরকে জানাই, এই যে ধর্মশালা স্টেডিয়ামে খেলাটা ছিল, ধর্মশালা স্টেডিয়ামে এখনও পর্যন্ত গুজরাট তো এর আগে খেলেনি, এটাই তাদের প্রথম ম্যাচ ছিল। আর আরসিবি মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তারা এই মাঠে 5খানা খেলে 3টে জয়লাভ করলো এবং 2টোয় হেরেছে আগে। তবে যেই বিষয়টা নিয়ে বলবো সেটা এটা নয়, এর আগে 2024-এ পাঞ্জাবের এগেনস্টে 241 রান সর্বোচ্চ স্কোর করেছিল এই মাঠের রেকর্ডে আরসিবি, আর আজ সেই রেকর্ড ভেঙে 254 রান তোলে তারা। তার মানে এটা একটা নতুন মাইল ফলক বা মাইল স্টোন হিসাবে থেকে গেল। এটাও কিন্তু একটা বড় রেকর্ড, এই মাঠে আইপিএলের যে সর্বোচ্চ স্কোর সেটা আরসিবি করেছে। আরসিবি প্রথম থেকেই দুর্দান্ত খেলেছে, মাত্র 4 ওভারে 50 এবং 6 ওভারে মানে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই 70 পার করে দিয়েছে। এই যে পুরো 2026-এর টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে এই আরসিবির এটাই হচ্ছে পাওয়ার প্লেতে করা সর্বোচ্চ রান। আরও কিছু ইনফরমেশান দিই, আজকের এই যে টিম দেখতে পাচ্ছেন প্লেইং 11 ছিল, এর মধ্যে ভেঙ্কটেশ আইয়ার প্রথমেই নেমে বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপে প্রথম দিক থেকেই কিন্তু চালিয়ে খেলছিল, খুব বেশি দূর টেনে নিয়ে যেতে পারেনি ইনিংসটা, কিন্তু এটুকু বলতে পারি প্রথমেই ওই মোমেন্টাম কিন্তু গড়ে দিয়েছিল। দারুণ খেলেছে দেবদত্ত পারিক্কাল, রজত পাতিদার তো 93 নট আউট বললামই, জিতেশ শর্মা ভালো খেলেছে, ক্রুনাল পান্ডিয়া ভালো খেলেছে,
কুণাল পান্ডিয়া বল হাতেও ভালো খেলেছে এবং টিম ডেভিড আজকে ব্যাট হাতে সেরকম কিছু করতে পারেনি। ভুবনেশ্বর কুমার উইকেট নিয়েছে এবং ভুবনেশ্বর কুমার এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কাগিসো রাবাডা তার সাথে এই 2026-এর যে আইপিএল ওই উইকেট টেকিংয়ে প্যারালাল জায়গায় অবস্থান করছে। দেখতে পেয়েছি আমরা জস হ্যাজেলউডেরও উইকেট আজকে এবং জেকব ডাফি আর রশিক ডারের ওই একটা ওভার আবারও বলতে হয় ওখানে অনেকটা ডিফারেন্স করে দিল গুজরাটের সাথে ব্যাঙ্গালোরের। আমরা যাব হচ্ছে গিয়ে স্কোর কার্ডে এবং সেখানে গিয়ে আমরা স্কোর কার্ডটা দেখে নিই, তারপর আসবো কারা কারা বলেছিলেন কমেন্টসে যে আজকে আরসিবি জিতবে। আপনাদের সামনেই লাইক এবং লাভ সেই কমেন্টসগুলোতে আমি দেব। চলে এলাম আমি স্কোর কার্ডে এবং স্কোর কার্ডে গিয়ে দেখাই প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 254 রান তুলেছিল আরসিবি। তার এগেনস্টে 162 রান তুলতে সক্ষম হয়েছে 19 ওভার 3 বলে গুজরাট টাইটান্স। উইকেট সব পড়ে যায়, 92 রানে জয়লাভ করেছে আরসিবি। স্কোর কার্ড ভেঙ্কটেশ আইয়ার 19 রান করেছে, 7 বলে 3টে 4 একটা 6, 271.43 স্ট্রাইক রেট। বিরাট কোহলি 43 রান 25 বলে 5খানা 4 একটা 6, 172 হচ্ছে স্ট্রাইক রেট। দেবদত্ত পারিক্কাল 30 রান করেছে 19 বলে 5খানা 4 157 প্লাস স্ট্রাইক রেট। রজত পাতিদার 33 বলে 93 5খানা 4 9খানা 6 মেরেছে। তার মানে এই যে 93 রানের মধ্যে 6 নং 54 আর 4 পাঁচা 20 মানে 74 রান। 93 রানের মধ্যে 74 রান এসছে মাঠের বাইরে থেকে। কুণাল পান্ডিয়া 43 রান করেছে 28 বলে 5টা 4 2টো 6 153 উপরে স্ট্রাইক রেট। আচ্ছা, রজত পাতিদারের 281 উপরে স্ট্রাইক রেট। সব থেকে বেশি জিতেশ শর্মার, কিন্তু সেই হিসাবে আমি বলবো 281 এটাই সবচেয়ে বেশি। কুণাল পান্ডিয়ার কথা বললাম, টিম ডেভিড কিছু একটা করতে পারেনি, 5 বলে 4 রান মাত্র 80 স্ট্রাইক রেট। আর জিতেশ শর্মা 5 বলে 15 রান একটা 4 একটা 6 300 স্ট্রাইক রেট। কিন্তু তার থেকে আমি অবশ্যই এগিয়ে রাখবো স্ট্রাইক রেট নয়, টোটাল অনুযায়ী রজত পাতিদারকে। ওদের হয়ে যারা বল করেছে তাদের মধ্যে 2টো উইকেট নিয়েছে কাগিসো রাবাডা 4 ওভার বল করে, মানে গুজরাটের হয়ে 54 রান দিয়েছে, ইকোনমি 13.50। আর 2টো উইকেট নিয়েছে জেসন হোল্ডার 4 ওভার বল করে 39 রান দিয়েছে, 9.75 হচ্ছে গিয়ে ইকোনমি। রশিদ খান কোনো উইকেট পায়নি। আচ্ছা, প্রসিদ্ধ কৃষ্ণা একটা উইকেট নিয়েছে 4 ওভার বল করে 53 রান দিয়ে 13.25 হচ্ছে ইকোনমি। এছাড়া আমি আর উল্লেখযোগ্য কাউকে দেখছি না বলার মতো। যখন গুজরাট টাইটান্স ব্যাট করতে নেমেছে সেই স্কোর কার্ড কী বলছে? সাই সুদর্শন 9 বলে 14, শুভমান গিল 7 বলে 2, 11 বলে 29 করেছে জস বাটলার, 3 বলে 5 রান করেছে নিশান্ত সিন্ধু। আচ্ছা, নিশান্ত সিন্ধুর যে কট অ্যান্ড বোল্ড সেটাই কিন্তু রসিক দার সেই কিন্তু নিয়েছে। ওয়াশিংটন সুন্দর 8 বলে 8 রান একটা 4, জেসন হোল্ডার 3 বলে 0। রাহুল তেওয়াটিয়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে একমাত্র ভালো খেলেছে, 43 বলে 68 8টা 4 4খানা 6 আছে, 158.14 হচ্ছে স্ট্রাইক রেট। রশিদ খান 9 বলে 8 রান, কাগিসো রাবাডা 5 বলে 9, মোহাম্মদ সিরাজ 13 বলে 5 এবং প্রসিদ্ধ কৃষ্ণা 7 বলে 6 একটা 4। মোহাম্মদ সিরাজেরও একটা 4 কিন্তু আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে যারা বল করেছে আরসিবির হয়ে, ডাফি 3টে উইকেট নিয়েছে, জেকব ডাফি 4 ওভার বল করে, মেডেন নেই, মেডেন হয়ও না খুব একটা, নিয়েছে এখানে রশিক ডার সে নিয়েছে, বললাম না মেডেন এবং 2টো উইকেট, সেটাই ওই একটা ওভারই। বাকি জেকব ডাফির কথা বললাম, 3টে উইকেট নিয়েছে, 9.75 ইকোনমি। ভুবনেশ্বর কুমার 4 ওভার বল করে 28 রান দিয়ে 2 উইকেট 7 ইকোনমি এবং জস হ্যাজেলউড একটা উইকেট নিয়েছে, 4 ওভারে 39 রান দিয়েছে, 9.75 ইকোনমি। রসিক সালাম দার 3 ওভার বল করে একটা মেডেন, 24 রান 2 উইকেট 8 হচ্ছে ইকোনমি। কুণাল পান্ডিয়া দারুণ বল করেছে, 3 ওভার 3 বল করেছে, মেডেন বাদ দিন, 16 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, 4.57 হচ্ছে ইকোনমি। আজকে টোটাল ম্যাচের মধ্যে কুণাল পান্ডিয়াকে যদি প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয় আমি অবাক হব না। 2 জন আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে পারে, এক হচ্ছে কুণাল পান্ডিয়া আর এক হচ্ছে গিয়ে রজত পাতিদার।
ক্যাপ্টেন আরসিবি। আর রোমারিও শেপার্ড 1 ওভার বল করেছে, 15 রান দিয়েছে। 1 ওভারে 15 মানে 15ই হচ্ছে ইকোনমি। এই হচ্ছে গিয়ে পুরো স্কোর কার্ড দেখলাম। এবার আমরা সামারিতে দেখব এখনও পর্যন্ত যে ভিডিওটা বানাচ্ছি যখন, তখনও কি প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছে? হ্যাঁ, ঘোষিত হয়ে গেছে। রজত পাতিদারকে দেওয়া হয়েছে ক্যাপ্টেন। আমি বলেছি দুজনের মধ্যেই দেবে, এক রজত পাতিদার আর না হলে ক্রুনাল পান্ডিয়া। তো রজত পাতিদারকে অবশ্যই দেওয়াটাই ঠিকঠাক আছে 33 বলে 93 রানের জন্য। তো এই হলো গিয়ে ম্যাচের সামারিও হালকা করে দেখে নিলাম এবং স্কোর কার্ড নিয়েও আলোচনা করলাম। এবার সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে আজকের যখন দুপুরবেলাতে ভিডিও বানিয়েছি তাতে কারা কারা বলেছিলেন আরসিবি জিতবে, সেই আপনাদের কমেন্টসগুলোকে লাইক অ্যান্ড লাভ দিয়ে আমি কিন্তু এই আপডেটটা শেষ করব। তো আরসিবি লিখেছিল সবার প্রথমেই অর্ক ফ্যান অ্যান্ড কমেডি, তাকে লাইক অ্যান্ড লাভ দিলাম, আরসিবি অবশ্যই জিতেছে। দাদা প্রথম কমেন্টস আরসিবি জিতবে লিখেছে জয়ন্ত ঘোষ, লাইক অ্যান্ড লাভ দিলাম। আরসিবি উইন লিখেছে সাগনিক, লাইক অ্যান্ড লাভ। আরসিবি উইন লিখেছে রঞ্জিত দাস। আরসিবি উইন লিখেছে মোহাম্মদ সাগর। আরসিবি দাদা 100% লিখেছে রুম্পা মাহাতো, লাইক অ্যান্ড লাভ দিলাম। আরসিবি উইন লিখেছে বিরাট এবং আরসিবি উইন লিখেছে জয়গোপাল। ম্যাক্সিমামই কিন্তু আরসিবি উইনই লিখেছে আর আরসিবিই জিতেছে। আরিফ খান লিখেছে আরসিবি উইন। জিটি উইন একটা পেলাম মানে ভুল, জিটি উইন। আবার আরসিবি সাবির লিখেছে, তারপরে আবার জিটি পেয়েছি দাদা। বেথেলের জায়গায় পিল সল্ট খেলবে কারণ বেথেল রুল আউট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এটাও একটা আমি কমেন্টস করতে বলেছিলাম। জিটি লিখেছে। আচ্ছা, আরসিবি অনিল দেববর্মা দিলাম দাদা, জিটি উইন ভুল। আজ আরসিবি জিতবে লিখেছে পকাই। আজকে গুজরাট জিতবে ভুল দাদা, আরসিবি জিতবে লিখেছে নান্টু গোপ। আরসিবি লিখেছে আবির রাহা, ইনি তো আরসিবি করেই গেছে। আকাশ বর্মন লাইক দিলাম, লাভ দিলাম। আরসিবি উইন শুভময় পুরকাইত দিলাম। আরসিবি জিতবে লিখেছে আকাশ বর্মন, আপনার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিলাম, লাভ অ্যান্ড লাইক। আরসিবি উইন লাভ ফ্রম বাংলাদেশ নরসিংদী লিখেছে অন্ত জেড। জিটি ভুল। গুজরাট লিখেছে ভুল। প্রিয়ান্ত দাস আর দুটো কমেন্টস নেব। আরসিবি লিখেছে সত্যজিৎ ভট্টাচার্য আর একটা কমেন্টস নেব। আরসিবি, যাই হোক এনার নামটা বোঝা যাচ্ছে না, দিলাম। তাহলে আর একটা কমেন্টস নিয়ে নিই যার নাম পড়া যাবে। বলছি কাকু আমাদের পশ্চিম মেদিনীপুরে কত কিলোমিটার বেগে, এটা ঝড়ের চ্যানেল নয়। জিটি ভুল, আরসিবি নয়ন সিনহা, ব্যাস লাস্ট কমেন্ট নিয়ে নিলাম। আচ্ছা, দেব কি দেবার্পণ গাইন, তারও কমেন্টসটা নিয়ে নিলাম এবং লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের এই ছিল আলোচনা। কালকে দেখা হচ্ছে দুপুর 12টা-1টার মধ্যেই। বিষয় আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেটা হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস এবং সন্ধ্যে 7:30 থেকে খেলা। সেই বিষয় নিয়ে টোটাল আলোচনা, ওয়েদার কীরকম থাকবে, উইন প্রবাবিলিটি কেমন, সেটা কালকে নিয়ে আসবো। আপনারা সেইখানে কমেন্টস করবেন কালকের ম্যাচে কে জিততে পারে। কাল রাতে আবার দেখা হবে ঠিক এরকম সময়, কাল রাতের ম্যাচের পর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, টাটা।